একই কাণ্ড, এশিয়া কাপের ফাইনাল, আর সেই এশিয়া কাপের ফাইনালে ভারত তার মুখোমুখি কে? পাকিস্তান। ভারত পাকিস্তান, তার আগে রাষ্ট্রসংঘে একেবারে ধুয়ে দিল ভারত পাকিস্তানকে। হ্যাঁ, লজ্জা লাগছে, ঘেন্না লাগছে এই অসভ্য দেশটার সঙ্গে খেলতে, কিন্তু কিছু নিয়ম কানুন আছে এবং ভারত যথেষ্ট ভদ্র, আর তাই লজ্জা, ঘেন্না, অসভ্যতামি সমস্ত কিছু উপেক্ষা করে ভারত মাঠে নামছে ওই পাকিস্তানের বিরুদ্ধে। যে দেশের খেলোয়াড়রা আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার মতো ভূমিকা পালন করে, যে দেশের খেলোয়াড়রা, ক্রিকেটাররা ভারতের মিসাইল ফেলে দিয়েছে, মিসাইল দিয়ে ভারতের বিমান ফেলে দিয়েছে, এরকম নাটক করে, অসভ্যতামি করে মাঠে, তাদের সঙ্গে খেলতে লজ্জা ঘৃণা হয়। একটা ভদ্র খেলা, হ্যাঁ, তার মধ্যে বাদানুবাদ, বচসা এগুলো ঢুকে পড়েছে ক্রিকেট, তা বলে এরকম আমাদের বহু মানুষকে মারার পরে যে জঙ্গি পাকিস্তান পোষে সেই জঙ্গিরাই আমাদের মেরেছে, তার মানে ওই ক্রিকেটাররা কি জঙ্গি? জঙ্গিদের মতোই তো আচরণ করছেন। যে দুজন ক্রিকেটার এই ধরনের শ্যাডো করেছেন মাঠের মধ্যে, কিন্তু না, আইসিসি কড়া হতে পারল না। কিন্তু আমরা ভদ্র, আর রাষ্ট্রসংঘে আমরা ধুয়ে দিলাম। আমরা তো যুদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষকেও মারতে চাই না পাকিস্তানের, আমরা চাই কূটনীতিগতভাবে একেবারে ধুয়ে দিতে। যেমন বলি এবার, রাষ্ট্রসংঘে ওদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যে এখন সাপের গালেও চুমু খাওয়ার চেষ্টা করছে, ব্যাঙের গালেও চুমু খাওয়ার চেষ্টা করছে, মানে চীনের সঙ্গে তো বন্ধুত্ব আগেই ছিল, এখন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব, কোথায় যে যাবে দেশটা দেখা যাক। সেখানে শাহবাজ শরীফ বলেছিলেন কাশ্মীরে নাকি কাশ্মীরিদের ওপরে ভারত অত্যাচার করছে। এত বড় ডাহা মিথ্যে কথা। I wish to assure the Kashmiri people that I stand with them. The people of Pakistan stand with them. And one day soon, inshallah, India's tyranny in Kashmir will come to a grinding halt. Kashmir will gain its fundamental right to self-determination through an impartial plebiscite under the auspices of this very organization, United Nations. আর সেখানেই রাষ্ট্রসংঘে আমাদের প্রতিনিধি, আমাদের ভারতের প্রতিনিধি অদ্ভুত নাটক করছেন পাক প্রধানমন্ত্রী। এইভাবে খোঁচা দেওয়া হলো শাহবাজ শরীফকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যদি লজ্জা থাকে তাহলে এই রকম ভাবে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে, যেখানে গোটা পৃথিবী দেখছে, সেখানে দাঁড়িয়ে এই মন্তব্য করবেন না কাশ্মীরে ভারত অত্যাচার করছে। বলি, সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন এই মন্তব্য করেন তখন একটা নিয়ম আছে, একটা নিয়ম বিধি রয়েছে, তা হলো যে জবাব দেওয়ার অধিকার। রাষ্ট্রসংঘে এই নিয়ম আছে যে পাকিস্তান যখন ভারতের নাম করে বলছে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে, রাষ্ট্রসংঘের একটা নিয়ম হচ্ছে জবাব দেওয়ার অধিকার আমাদেরও আছে, ভারতেরও ছিল। এবং সেই রাষ্ট্রসংঘের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রতিনিধি তিনি বলেন যে সকালে এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আরো একবার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশ নীতির অন্যতম অঙ্গ। অবশ্যই বিদেশ নীতির অঙ্গই তো হচ্ছে জঙ্গি পোষা, জঙ্গিদের ডেরা বেঁধে দেওয়া, জঙ্গিদের ঘাঁটি তৈরি করে দেওয়া, আর ভারতে মানুষ মারা, সাধারণ মানুষ মারা, এটাই তো বিদেশ নীতির অঙ্গ, এবং সেটাই বলেছেন। তবে কোনো নাটক বা কোনো মিথ্যা ভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না। কই? The Prime Minister of Pakistan also advanced a bizarre account of the recent conflict with India. The record on this matter is clear. Till 9th May, Pakistan was threatening more attacks on India, but on 10th May, its military pleaded with us directly for a cessation to the fighting. The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে পহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা হয়েছিল তার তো নিন্দে করলেন না শাহবাজ শরীফ,
তাহলে তিনি অদ্ভুত নাটক তো করলেন। কাশ্মীরে ভারতের ওপরে অত্যাচার, ভারত অত্যাচার করছে, এরকম মিথ্যে ভাষণ দিতে পারলেন? তিনি আরো বলেছেন, ওই প্রতিনিধি আরো বলেছেন, এটাই সেই পাকিস্তান যারা পহেলগাঁওয়ের ঘটনার পর গত 25শে এপ্রিল রাষ্ট্রসংঘের রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এদেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো, বারবার ভারত কিন্তু বলে যাচ্ছে। ওদের কোনো লজ্জা নেই, পাকিস্তানের কোনো লজ্জা নেই। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি বলেছেন, পাকিস্তানের কোনো লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল কাকে? মনে করিয়ে দিয়েছেন আমাদের প্রতিনিধি, মনে করিয়ে দিয়েছেন যে ওসামা বিন লাদেনের কথা। আমেরিকা তো পাকিস্তানে ঢুকে গিয়ে ওসামা বিন লাদেনকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, কিচ্ছু করতে পারেনি পাকিস্তান। এখন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে, আমেরিকার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। আর আরো একবার বলি, আমাদের প্রতিনিধি বললেন ওদের কোনো লজ্জা নেই, বছরের পর বছর ধরে এদেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সে কথা ভুলে গেলে চলবে না। এর আগে শাহবাজ শরীফ এই মন্তব্য করলেন যে কাশ্মীরের জনগণকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে আমরা তাদের পাশে আছি, পাকিস্তান তাদের পাশে আছে, কাশ্মীরে ভারতের অত্যাচার একদিন বন্ধ হবেই। মানে রাষ্ট্রসংঘে নিউ ইয়র্কে যে বৈঠক চলছে, সেই বৈঠকে গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা তারা উপস্থিত আছেন। তাদের সামনে এ কথা বলতে শাহবাজ শরীফের মুখে আটকালো না। আর এই শাহবাজ শরীফকে, যে শাহবাজ শরীফ রাত্রিবেলা আসিফ মুনিরের ফোনে চমকে উঠেছিলেন, কি হয়ে গেল, ভারত একেবারে সমস্ত ঘাঁটি ফাটি ধ্বংস করে দিল, সেই শাহবাজ শরীফ, তার কোনো ক্ষমতা নেই, আসিফ মুনিরের উপর নির্ভর করে চলেন। এই শাহবাজ শরীফকে ডোনাল্ড ট্রাম্প কি মনে করছেন কে জানে। আমাদের বিকল্প পথ ভাবা আছে, ভারতকে চাপ দেবেন, আমরা মানব না, কিন্তু আমরা দুর্বল নই, আমরা ভদ্র। মনে রাখবেন, সেই ডোনাল্ড ট্রাম্প মহান নেতা, মহান মানুষ বললেন শাহবাজ শরীফকে। মহান নেতা, মহান মানুষ, কিসে মহান নেতা হলেন, কিসে মহান মানুষ হলেন? তার উত্তরসূরিরা তারাও মারবে আমাদের মানুষকে, তার পূর্বসূরিরা তারাও মেরেছেন আমাদের মানুষকে, আমাদের সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে। তারা মহান নেতা, তারা মহান মানুষ। কি দিয়েছে পাকিস্তান? তার তো দেওয়ার কিছুই নেই, সমস্তটাই তো ধারে চলছে, ঋণে চলছে। সে আবার কি দেবে? কি খেলা খেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট কে জানে। কখনো বলছেন ভারত রাশিয়া চীনের অন্ধকারে হারিয়ে গেল আমার দুই বন্ধু দেশ, কখনো বলছেন ভারত আমার খুব ভালো বন্ধু, মোদি আমার খুব ভালো বন্ধু, আবার এখন বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নাকি একেবারে মহান নেতা, মহান মানুষ। হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক হলো, একেবারে নিউ ইয়র্কে বৈঠক রাষ্ট্রসংঘের, সেখান থেকে শাহবাজ শরীফ চলে গেলেন তেল মারতে। কোথায়? ওয়াশিংটনে। তেল মারতে গিয়ে একেবারে নিজেই তেলে জবজবে হয়ে গেলেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের আবার পরবর্তী কি চাল আছে, কৌশল আছে, কারণ পাকিস্তান থেকে আবার সব মাল নেবে কিনা, কারণ আফগানিস্তানে ইতিমধ্যেই একটি ঘাঁটি দখল করার হুমকি দিয়েছে ট্রাম্প। আর তার পরিবর্তে তালিবান সরকার বলে দিয়েছে যে 20 বছর ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধ চালাবে, কিন্তু কোনো ঘাঁটি, কোনো এক বিন্দু জমিও বিদেশি শক্তিকে দেওয়া হবে না। তাই কি পাকিস্তানকে একবারে তেলে জবজবিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তিনি মহান নেতা, মহান মানুষ। মুনিরকে বললেন মহান মানুষ, শাহবাজকে বললেন মহান নেতা। আসিম মুনির, যিনি জঙ্গিদের নেতা, তাকে বললেন মহান মানুষ, আর শাহবাজকে বললেন মহান নেতা। আসলে এই সব জঙ্গিরা কিন্তু কোনোদিন আমেরিকাকেও রেয়াত করে না, ভারতকেও রেয়াত করে না, চীনকেও রেয়াত করে না, স্পেনকেও রেয়াত করে না, ইতালিকেও রেয়াত করে না, নেদারল্যান্ডসকেও রেয়াত করে না, ব্রিটেনকেও রেয়াত করে না। সুতরাং এই জঙ্গিরাই আবার ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাবে কিনা ডোনাল্ড ট্রাম্প দেখবেন, সাবধানে থাকবেন। আজকে আসিম মুনিরকে বলছেন মহান মানুষ, এই আসিম মুনিরের পোষা জঙ্গিরা তারা আবার কোনোদিন না আমেরিকায় হামলা চালিয়ে দেয়, তখন কি করবেন দেখা যাক। কারণ যে ক্রিকেট ম্যাচ হতে চলেছে এশিয়া কাপের ফাইনাল, সেই ক্রিকেট ম্যাচে আবার কোনো না কোনো অসভ্যতামি আমরা দেখব কিনা
আর দেখলে পরে আমরা সেই আচরণের নিন্দা করব কূটনৈতিকগতভাবে, আন্তর্জাতিক রাজনৈতিকভাবে।